এফএন টিভি নিয়মিত আয়োজন সফল যারা কেমন তারা প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি একজন নারী উদ্যোক্তা, সফল নারী উদ্যোক্তা মুক্তি আক্তা খাতুন মাহির বাসায়। উনি জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং উনি দীর্ঘদিন থেকে তার সংগ্রামী জীবন নিয়ে কাজ করছেন এবং নারীদেরকে নিয়ে কাজ করছেন। এখন আমরা কথা বলবো একজন জয়িতা নারীর সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি মুক্তি আক্কা খাতুন মাহি, জয়িতা নারী। আমার বাবার নাম মান্নান মুন্সি শাহনেওয়াজ। আমি 2009 সালে, তখন আমি এসএসসি স্টুডেন্ট ছিলাম। এসএসসি পরীক্ষার পরে আমি পার্ট টাইম জব করেছি সিএনপিতে, আপনার পুষ্টি টিএমএসএস ঠ্যাঙ্গামারা সবুজ সংঘ থেকে আমার যাত্রা শুরু। তার আগে আমি টিউশনি করতাম, টিচার ছিলাম। তারপর ঠ্যাঙ্গামারা টিএমএসএসে জব করেছি মাঠ পর্যায়ে সিএনপি। আমরা আপনার মা ও শিশু এবং নবদম্পতি এবং কিশোরীদের নিয়ে আমরা কাজ করতাম। আমরা পুষ্টি দিতাম এবং পরামর্শ দিতাম। আমরা বিভিন্ন পর্যায়ে এগুলো হেলথতে কাজ করেছি। তারপর আমি কম্পিউটার ট্রেনার হলাম। আপনার 9 থেকে 12 সাল পর্যন্ত পড়ার পাশাপাশি আমি পার্ট টাইম জব করতাম কম্পিউটার ট্রেনার হিসাবে। আমি তারপর কারিগরিতেও আমি ট্রেনিং দিয়েছি এবং কারিগরিতে আমি পার্ট টাইম আপনার এক্সাম হলেও আমি গার্ড দিতাম। এরপর 2012 সালে আমি গালিব ইন্টারন্যাশনাল নামে এক ট্রাভেল এজেন্সিতে অ্যাড দিয়েছি এবং তারপর আমি আবার ইউনাইটেডের সাথেও কাজ করেছি। ইউনাইটেড এয়ারলাইন্সের সাথে কাজ করলাম। তারপর ইউনাইটেড যাওয়ার পর ইউএস বাংলা, নভো এয়ার, রিজেন্ট বাংলাদেশ এয়ারলাইন্স, এইসব এয়ারলাইন্সের সাথে কাজ করেছি। এয়ার টিকিটিং কাজ করতাম সৈয়দপুর এয়ারপোর্টে। তারপর আমি আবার দিনাজপুরে মারিয়া এভিয়েশন নামে এক ট্রাভেল এজেন্সিতে আমি নিজে দায়িত্বে ছিলাম। এরপর আপনার 2016 সালে 31শে ডিসেম্বরে আমি নিজের প্রতিষ্ঠান দিয়েছি গসিয়া ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে। বর্তমানে আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান রয়েছে। এরপরে এর মাঝে আবার 2012 সালে আমার বাবা মারা যান। তখন আমি নিজেও স্টুডেন্ট ছিলাম এবং আমার ভাই বোন আমরা 9 জন, আমার আম্মু সহ প্রায় 10 জন। তখন আমার মা অনেক সবাই চিন্তিত ছিল, আমি নিজেও অনেক। আগে আমাদের সব ঠিক ছিল, আমার বাবা ছিলেন তখন, আমরাও স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতাম, পাশাপাশি তখনও আমি টিউশনি জব করতাম। তখন বাবা মারা যাওয়ার পর আমরা একটু অসহায় মতো হয়ে যাই। তারপর আমরা সবাই নিজের মতো, ভাই বোনরা ওরাও পড়াশোনা করেছে, ওরাও করেছে। তারপরে আমি ওই ভাই বোন পড়াশোনা করলাম, নিজেও পড়াশোনা করেছি পার্ট টাইম জব করে। বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমার ভাই বোনরা ভালো জায়গায় আছে। আমার প্রতিষ্ঠান বর্তমানে আমার 2টা প্রতিষ্ঠান আছে। আমার 2017 সালে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে আমি ঢাকা চলে যাই ওখানে। আর এখানে আমার প্রতিষ্ঠান ছিল সৈয়দপুরে গসিয়া ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল। সে প্রতিষ্ঠানটা দায়িত্বে আমার ভাই বর্তমানে আছে, মাহতাব হোসেন। আমাদের প্রতিষ্ঠান আজিমুদ্দিন হোটেলের সামনে গসিয়া ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো আমার এখন আছে। আর বর্তমানে আমি ঢাকায় থাকি, ওখানেও আমি ঢাকায়ও একটা প্রতিষ্ঠান করেছি। আমার প্রতিষ্ঠানের নাম মেয়েদের জন্য আমি করেছি এবং শিশুদের জন্য আছে। 5 থেকে 12 বছরের শিশুদেরও আমরা আপনার ট্রেনিং দিয়ে থাকি। আপনার মেয়েরা সব বয়সী মেয়েরা আছে, স্টুডেন্টস প্লাস আপনার যারা চাকরিজীবী আছে, যারা কম্পিউটার জানে না, এবং মহিলারা যেন ঘরে বসে কিছু করতে পারে, সেই জন্য আমি যেহেতু কারিগরি একজন ট্রেনার ছিলাম, সেই উদ্যোগে আমি এখন একটা মেয়েদের নিয়ে কাজ করতেছি। আপনার গসিয়া ওমেন্স কম্পিউটার ট্রেনিং সেন্টার আমার প্রতিষ্ঠান, প্রায় 1.5 বছর মতো আমরা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার প্রতিষ্ঠানটা মিরপুর 1-এ এ ব্লক 2 নম্বর রোড 13 নম্বর বাসা। হ্যাঁ, আমাদের স্টুডেন্টদেরকে শেখানো আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রামগুলো, তারপরে গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং স্টুডেন্টদের জন্য আমরা এরকম করতেছি যে তারা পড়াশোনা যেন
কম্পিউটারের মাধ্যমে করে। আমাদের দেশে যেন স্টুডেন্টরা মোবাইল বা টিভি আসক্ত না থাকুক, কম্পিউটারকে তারা কাজের মূল্যায়ন করুক। কম্পিউটার শুধু না যে ভিডিও দেখা বা গেম খেলার জিনিস না, কম্পিউটারের মাধ্যমে আমরা বিশ্বে অনেক কিছু করতে পারি। যেভাবে বর্তমান যুগে আপনার বিশ্বের স্টুডেন্টরা আপনার হচ্ছে বিদেশে শিশুরা অনেক কিছু কম্পিউটার মাধ্যমে করে, বাট বর্তমানে আমাদের বাংলাদেশে বাচ্চারা বা এবং কি বড়রাও কম্পিউটারকে তারা কোনো কাজে লাগাচ্ছে না। তারা হচ্ছে কম্পিউটারকে হয়তো বাসায় কম্পিউটার বা ল্যাপটপ আছে, তারা হচ্ছে আপনার মুভি দেখতেছে, গেম খেলতেছে। এ কারণে আমাদের এই প্রোগ্রামগুলো ওপেন করা যে তারা কম্পিউটারের মাধ্যমে তারা পড়াশোনা করুক। আমার স্টুডেন্টদেরকে আমি শিখিয়েছি এবং টাইপিং মাস্টার, তাদের বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং তারা করতেছে। যারা 5 থেকে 12 বছরের স্টুডেন্টসরা আছে, ক্লাস 9-10-এর ছেলেমেয়েরা আছে, আপনার ছেলেদের ব্যবধান আছে আমি 12 বছর পর্যন্ত, আর মেয়েরা হচ্ছে সব সমবয়সী, সব বয়সেরই আমাদের স্টুডেন্টরা আছে। এমনকি 50 বছরের মহিলারা, ওনারাও আছেন যে আপনার এখন কাজগুলো যে ফ্ল্যান্সিং করার আগ্রহী যারা, তাদেরকেও আমরা ট্রেনিং দিচ্ছি। গ্রাফিক্স, ফ্ল্যান্সিংয়ের কাজ, যত ওয়েব ডিজাইনিংয়ের কাজ আমরা এগুলো ক্লাস করাচ্ছি, যেন তারা ঘরে বসে কিছু করতে পারে। মেয়েরা নিজেকে অচল মনে না করে মেয়েরা জীবনে এগিয়ে যায়, সে কারণেই আমার এই প্রতিষ্ঠানটা দেওয়া। মেয়েরা যেন কিছু করতে পারে কম্পিউটারের মাধ্যমে। আমাদের মেয়েরা তো ধরেন অনেক কাজে পিছিয়ে আছে, সে কারণে আমাদের উদ্যোগ যে মেয়েরা যেন কম্পিউটারের মাধ্যমে নিজে এক সময় ট্রেনার হতে পারবে বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে কিছু উপার্জন করতে পারবে, সে কারণেই আমাদের এই উদ্যোগ। আর মূলত বেবিদের 5 থেকে 12 বছরের শিশুদেরকে নেওয়া হচ্ছে যে মোবাইলে সবাই আসক্ত হয়ে যাচ্ছে এবং টিভি, কম্পিউটারকে তারা কাজের জিনিস মনে করে না, কম্পিউটারের মাধ্যমেই পড়াশোনা করানো যায়। আমরা এভাবে ট্রেনিং দিচ্ছি যে তারা নিজেদের পড়াশোনা সে কম্পিউটারে টাইপ করে পড়াশোনা করতে পারবে। আমার এটাই উদ্দেশ্য, আর মেয়েরা যেন এগিয়ে যাবে, এ কারণে আমার এই প্রতিষ্ঠানটা দেওয়া। আপনার প্রতিষ্ঠানে কতগুলো স্টুডেন্ট? আমার প্রতিষ্ঠানে আপনার বর্তমানে 60 জন স্টুডেন্ট রয়েছে। আমাদের 3 রকম কোর্স আছে। একটা 6 মাস মেয়াদি, যেটা শর্ট ডিপ্লোমা আমরা করাই। আর একটা আছে 3 মাস মেয়াদি আছে। আর একটা হচ্ছে কোচিং সিস্টেম, যারা হচ্ছে 5 থেকে 12 বছরের শিশুরা আছে, ওরা আনলিমিটেড পড়াশোনা করবে কম্পিউটারের মাধ্যমে, তারা কোচিং সিস্টেমে ভর্তি হয়ে তাদেরকে আমরা বিভিন্ন ড্রয়িং, তারপরে হচ্ছে টাইপিং মাস্টার, বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, মেলের মাধ্যমে দেওয়া, আপনার ডকুমেন্টগুলো দেওয়া নেওয়া, তারপরে ব্রাউজিং, সার্চিং গুগল থেকে, এভাবে পড়াশোনা যেন করে। কম্পিউটার যেন কাজের জিনিস, কম্পিউটার মাধ্যমে অনেক কিছু করা যায়, সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা ওপেন করা। আর মেয়েরা যেন পিছিয়ে না থাকে, মেয়েরা ঘরে বন্দি না বা নিজেকে অবহেলিত না করে কিছু কাজে তারা দক্ষতা অর্জন করে। এই কারণে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে মেয়েদের নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আসলে আমার বাবা মারা যাওয়ার পর আমরা অনেক হতাশ হয়ে যাই। আমার ছোট ছোট ভাই বোন ছিল, আমার আম্মু ছিল, আমার তখন ছোট ভাইয়ের বয়স 6 বছর ছিল, আমরা নিজেরাই স্টুডেন্ট ছিলাম। তখন আমরা এই যে আপনার পড়াশোনা করছি, প্রাইভেট পড়াইছি, তারপরে এইভাবে করে আমার বাবার একটা দোকান ছিল, সেখান থেকে ভাড়া পাইতাম, এভাবে করে আমাদের জীবনটা চললাম। এরপর আমি আপনার হচ্ছে আস্তে আস্তে সবাই বড় হয়ে গেছে, সবাই এখন নিজে পায়ে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইও এখন বিদেশে আছে, আর আমার বোনগুলা সবাই 3 জনের আমাদের বিয়ে হয়ে গেছে, সবাই ভালো ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, এবং ভাই বোনরা সবাই ভালো আছে, সবাই প্রতিষ্ঠান। আমি পড়াশোনা করলাম, পার্ট টাইম জব করলাম, পাশাপাশি টিউশনি, কম্পিউটার ট্রেনিং সেন্টারে জব করে তারপরে আমি নিজে পড়াশোনা করেছি, আমি ডিগ্রি পাস করেছি। এরপর আমার মেজো বোন হচ্ছে সে মাস্টার্স কমপ্লিট করেছে। আবার সেজো বোন হচ্ছে মাস্টার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছে। তারপর চতুর্থ আমার বোন, সেও আপনার সৈয়দপুর সরকারি কলেজে অনার্সে পড়তেছে। এরপরে আমার 2 ভাই বিদেশে এখন আলহামদুলিল্লাহ আছে। আবার আমার মাহাতাব আমার ভাই, ও এখন বর্তমানে ট্রাভেল এজেন্সির দায়িত্বে আছে, সে চালাচ্ছে। এরপর আমার আরেক ভাই হচ্ছে আফতাব, নাইম হোসেন আফতাব, সে হাজি মোহাম্মদ দানিশের স্টুডেন্ট, সে এখানে অনার্সে পড়াশোনা করতেছে।
বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা স্বাবলম্বী, সবাই ভালো ভালো জায়গায় আছে এবং ভালো পরিবেশে আছে এবং আমাদের বিয়ে শাদী সবারই মোটামুটি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। 2017 সালে সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা এবং রংপুর বিভাগ থেকে অর্থনৈতিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হই। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে হৃদয় সৈয়দপুর সংগঠন থেকে 2025 সালে 7ই মার্চে আমি নারী সেরা উদ্যোক্তা সম্মাননা পেয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা মেয়েদের নিয়ে কাজ করব ইনশাল্লাহ। মেয়েরা যেন এগিয়ে যায়, আমার এটাই লক্ষ্য ও উদ্দেশ্য। আমি নারীদেরকে বলতে চাই, নারীরা যেন নিজেকে সাহসী হোক এবং ভয় না পেয়ে সামনে যাওয়ার রাস্তায় এগিয়ে যাক। নারীরা চাইলে অনেক কিছু করতে পারে, তাদের অধ্যবসায়, তাদের পরিশ্রমে, তাদের সবচেয়ে বড় কথা তাদের সাহস থাকতে হবে। সে সাহস থাকলে সে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমার প্রতিষ্ঠানে বর্তমানে 10 জন কর্মসংস্থানে রয়েছে, তার মধ্যে 6 জন হচ্ছে নারী, 4 জন হচ্ছে পুরুষ। আমি আগে নিজেই একজন জব করতাম, এখন বর্তমানে আমি নিজেই প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ। আমার 10 জনকে কর্মসংস্থান করতে পেয়েছি, আশা করি ইনশাল্লাহ আগামীতে আমরা আরও অনেকজন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমি নিজেও এগিয়ে গিয়েছি বিয়ের পরেও আমার স্বামীর সাপোর্টে, আর আমি চাই মেয়েরাও যেন এভাবে এগিয়ে যায় তাদের পারিবারিক হেল্পের কারণে, এবং তাদের নিজেদের অধ্যবসায় এবং নিজের সাহস থাকতে হবে, ভয়কে জয় করতে হবে, সে যেন জিরো থেকে নারী হিরো হতে পারে।